ভাইরে, কিসের শাকিব খান কিসের সালমান খান, এদের অভিনয়কেও হার মানিয়ে দিল এমপি পুত্র মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম। আমার মনে হয় বাংলাদেশে অভিনয়ের জন্য যদি কেউ মেডেল পায় তাহলে সেটাই এমপি পুত্র মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমই পাবেন। সে যে এত ভালো অভিনয় জানেন সেটা এই ছাত্র আন্দোলন না আসলে আমরা জানতেই পারতাম না। কোটা আন্দোলনকে ঘিরে পুরো ছাত্র সমাজ যখন মাঠে নামল তখন এই ফারাজ করিম কিছুই বলেন নাই। যখন পুরো বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তখনও সে মুখ খোলেন নাই। তার মুখ না খোলার পিছনে কারণও আছে। তার বাবা একজন সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য। এখন তিনি যদি ছাত্রদের পক্ষে কথা বলেন তাহলে তিনি তার বাবার বিরুদ্ধে চলে যাবেন। তিনি যদি তার বাবার বিরুদ্ধে চলে যায় তাহলে পরবর্তীতে তার বাবার চেয়ারে হয়তো তিনি আর বসতে পারবেন না। সে কথা চিন্তা করেও হয়তো তিনি চুপ ছিলেন। তবে যখন তিনি দেখতে পেলেন লক্ষ লক্ষ টাকা মানুষের মাঝে বিলিয়ে দিয়ে যেই মুখোশধারী মানবতার ফেরিওয়ালা হয়েছেন সেই মুখোশটা এখন খুলে যাচ্ছে, তখন তিনি কিছু না করতে পেরে ফেসবুকে একটা পোস্ট করেন। আর সেই পোস্টের নিচে পাবলিক এমনভাবে তাকে ধুয়ে দিচ্ছিল যার জন্য সেই পোস্টটা কেটে দিতে বাধ্য হয়। এরপরে তিনি আর কোনো উপায় না পেয়ে তার মাকে নিয়ে একটি ভিডিও বানিয়ে আপলোড করেন, কারণ এটা ছাড়া তখন তার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ এখন সে না পারবে মাঠে নামতে, না পারবে ছাত্রদের পাশে দাঁড়াতে। একটি ভিডিওতে দেখা গেল রাফসান দাস ছোট ভাই মাঠে নামার পর সবাই তাকে অপমান করে মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন যদি এমপি পুত্র মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম মাঠে যায় তাহলে হয়তো সবাই তাকে জুতা মেরে মাঠ থেকে তাড়িয়ে দেবে। তাই এখন তিনি কোনো উপায় না পেয়ে তার মাকে নিয়ে একটি ভিডিও বানিয়ে আপলোড করেন। আন্টিকে নিয়ে আমি কিছু বলবো না, কারণ সে আমার মায়ের মতো। ভিডিও না বানিয়ে আন্টির হাতে কোনো উপায়ও ছিল না। সে যখন দেখতে পেলেন তার ছেলের মুখোশটা খুলে যাচ্ছে তখন সে তার মুখোশটা ঢাকার জন্য ভিডিওটা বানিয়েছেন। ছেলের জন্য এটা সব মায়েরাই করবেন। হ্যাঁ, আপনি পরিবারের কারণে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেন নাই, তবে আপনি যদি শুরুতে ফেসবুকে একটা পোস্টও করতেন তাহলে আজ হয়তো মানুষ আপনাকে গালি দিত না। আজ হয়তো এমন দিন আপনাকে দেখতেও হতো না। শেষমেশ আমি একটা কথা বলি ভাই, যে আন্দোলনটা ছিল শুধু কোটা সংস্কারের, সেই আন্দোলনটা এখন দেশ সংস্কারের হয়ে উঠে দাঁড়িয়েছে। বাংলাদেশের অবস্থা এখন খুবই ভয়াবহ। মনে হয় এবার সরকারের পতন হয়েই যাবে। সরকারের পতন হয়ে গেলে পরবর্তীতে সরকার হিসাবে বাংলাদেশে কাকে দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।